জন্য যদি না দেখতে পেতে আমার নবীর অন্তরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যেত। ও জানেরা, যে ইমামে হাসান, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন, আমার ইমামে হাসান, আমার ইমাম হুসাইন সাইয়্যিদাস শাবাব, এরা হবে আহলিল জান্নাহ। জান্নাতে সমস্ত যুবকদের জন্য আল্লাহ তাআলা হাসান হুসাইনকে সত্তার বানিয়ে দেবে। ওই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ নবী একটা দিনের জন্য যদি আমার নবী দেখতে না পেতে আমার নবীর অন্তরে যেন একটা কষ্ট অনুভূতি তৈরি হতো। ও জানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, আহারে বিশ্ব নবী একদিনেতে আল্লাহ নবী হাসান হুসাইনকে দেখতে গেলেন না গো। আল্লাহ নবী দুটো দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী দ্বিতীয় দিনে গেলেন না। তিনটে দিনের বেলাতে মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করে হযরত হাসান হুসাইনকে দেখার জন্য গুটি 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 বাই আল্লাহ নবী কদমটা বাড়িয়ে ইমাম হাসান হুসাইনের ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল। ওই সবাই আল্লাহ নবী ঘরের বাইরে থেকে আল্লাহ নবী সালাম দিলে ঘরের ভিতর থেকে নিজের কলিজা ছেঁড়া বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার কলিজা ছেঁড়া বেটি ফাতেমা ও হবে জান্নাতের সমস্ত নারী দিকে সর্দারিনী। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর। জীবন মা গড়েছেন, জীবন মা এমন ভাবে গঠন করলেন যার কারণে মায়ের ইজ্জতেও আল্লাহ, সন্তান দয়কেও আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত যুবকদের সত্তারের উপাধিতে আমার নবী ভূষিত করলেন। একবার জোরে বলে, এত সুন্দর তার ব্যবহার। মায়ের সম্মানে আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। মায়ের ব্যবহারে মা যেভাবে তার গঠন প্রণালী একেবারে ছোট্টবেলা থেকে লালিত পালিত করে তুললেন, বাচ্চাগুলা আল্লাহর কাছে এবং ইজ্জতদার সম্মানের জায়গা পেয়ে গেলেন। এক বছরে বলে সন্তান বাবা আমার বাড়িও আছে রে, কচি যখন একটু এরকম 6 মাস 8 মাস 10 মাস বয়স হয়েছে, মানে একটু কোনো কিছু ধরতে পারে, কচি টেঁটা করলি কচির হাতে এরকম পুরো অ্যান্ড্রয়েড তুলে দিচ্ছে। আর ওই কচি যখন 10 বছরে পা দিয়েছে, কচি শুধু এরম ফোন ধরে একদম আড়াল জায়গা, কোথায় বাঁশতলা, বেলতলা, ছাদের তলা, যেখানে জঙ্গল মতো জায়গা, মানে মশার উৎপাদ একটু বেশি হয়, ওই জায়গায় ওরা আবার গ্রুপিং করে আবার শুধু একটাই জেকেট চালাচ্ছে, বলতে শুধু মার 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 মার, একটাই জেকেট চলে। যদি খিঁচুনি রোগ কোনো মৃগীরূপী যদি ওর পাশ দিয়ে যায় না, তা ওর ওই জেকেরে ওখানে ও চিন্তা করবে হয়তো আজরাইল পেছনে ধাওয়া টাওয়া করেছে নাকি। সারা রাত কচি এমন ভাবে জীবন যাপন করেছে, রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয়েছে কচির কোনো খবর নেই। শুধু এরম ফোন ধরে শুধু এরম উপরের দিক ঠালি। কি হলো, যখন ফজরের আজান হচ্ছে, কচি এবার গ্রিন সিগন্যাল পেল, বলতেছে ঘুমনির টাইম হয়েছে, এবার শো। তা মুড়ি দে। কচি যখন শুয়েছে, বেলা 10টা বাজে, মা দেখতেছে কচি ওঠে, ওঠে চা পানি খেয়ে নে, সারা রাত তো কামাই ধুনিছিস, এবার একটু চা পানি খা। কচি ঘুমির থেকে উঠে যে কাপড় পরে রাত্রের বেলা বিছানায় গেছে রে বাবা, খাটের উপর শুয়েছিল সে, বিছানে আর তার পরনের কাপড় নেই, জমিনি সব লগড়া লগড়ি করতেছে রে।
এ সন্তান লালন পালন করেছে, ওর জন্য কচি 12টার সময় টলতি টলতি বাড়ি আসে, যেন পিএম হয়েছে, প্রাইম মিনিস্টার। এত খাওয়া খেয়েছে, চোখ পুরো জবা ফুলির মতো না। তবে এখানকার কচিরা খুব ভালো, এরা সব ব্র্যান্ডেড কোম্পানি। আর বিশ্ব নবীর মেয়ে ফাতেমা সন্তান লালন পালন করলেন, যার কারণে আল্লাহ পাক মায়ের ইজ্জতে আল্লাহ সন্তান দিকের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলে আল্লাহ নবী ওই দিনেতে আবার নবী ঘরে দরজা গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী বাইরে থেকে সালাম দিলে, আল্লাহ নবী বাইরে থেকে সালাম দেওয়া পরে দে ঘরের ভিতর থেকে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলে আল্লাহ নবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 ঘরের ভিতরে প্রবেশ করতে লাগে। ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় ফাতেমাকে ডেকে বললে, আয় আমার কলিজা ছেঁড়া বেটি, ও আমার বেটি ফাতেমা, আমার বাচ্চা দুটো কোথায়? আমার নাতি ইমাম হাসান হুসাইন কোথায়? আমি আল্লাহ নবী তাদের কেন দেখতে পাই না? আমি নবী যদি তাদের না দেখি অন্তরের ভিতরে যেন একটা কষ্ট অনুভূতি হয়। দুটো দিন পার হয়ে গেল, আমি নবী তাদের দেখতে পাই না। আমি নবী তাদের না দেখতে পেয়ে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়েছে। আমার নাতি দয় হাসান হুসাইন কোথায়? একটা বার আমাকে বলো। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন আপনার কলিজা ছেঁড়া নাতি হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহ নবী বিশ্ব নবী বললে, আয়া মা বেটি ফাতেমা, বাচ্চাগুলা জমিনের উপরে অবস্থায় কেন পড়ে রইল? তুমি এদের সঙ্গে কি আচরণ করেছো? ওই সময় আল্লাহ নবী বেটি আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্বা জানকে ডেকে বলে, আব্বা জান, জানি না বাচ্চাগুলা খোদার জ্বালা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, দুটো দিন অতিবাহিত হয়ে গিয়েছে, বাচ্চাগুলা খেতে পায় না, আপনার জামাতা আলীর কাজ হয় না। মদিনার জমিনে কোনো মানুষ তার কাজ সুব্যবস্থা করতে না পারার কারণে এই সংসারের ভিতরে বড্ড অভাব দেখা গেল। আল্লাহ নবী বললেন, ও আমার বেটি ফাতেমা, আমার বাচ্চা ইমাম হাসান হুসাইনকে আমার কাছে আনো। আল্লাহ নবীর কাছে আনবা বলে ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর চেহারা দেখবা বলেতে হাও হাও করে কেঁদে ফেললে। আল্লাহ নবীকে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? দুটো দিন কেন আপনি আমাদের দেখতে আসলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা জান আমাদের খোদার জ্বালা নিবারণ করে না, আমরা খোদার জ্বালা সহ্য করতে পারি না গো। আল্লাহ নবী বললেন, ও বাবা হাসান হুসাইন, সবর করো, সবর করো, সবর করো। দুনিয়ার জমিনে যদি সবর করতে পারো, আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক শুধুমাত্র সবর কথা ধৈর্য ধারণকারী বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ সাথে থাকেন। জোরে বলি, তোমরা আজকে যদিও কষ্ট পাও, বাবা হাসান বাবা হুসাইন শুনে রেখো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী জ্বালিয়ে দিলাম। দুনিয়ার জমিনে যদি
এই ভুখা জ্বালা যন্ত্রণা কষ্ট যদি সহ্য করে পৃথিবীর জমিন থেকে এভাবেই যদি বিদায় নিতে পারো, আল্লাহ পাক দুনিয়ার জমিনের কষ্ট দ্বারা আখিরাতের জায়গাটাকে আল্লাহ সচল করে দেবে। এক বছরে বলে, কেননা আল্লাহ রাসূল বলেছিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এ দুনিয়া মুমিনের জন্য হচ্ছে জেলখানা। যদিও মাহে রমজান যখন আসবে, ওই সময়ে পৃথিবীর বুকের যারা বেদিন মানুষ তারা পানাহার করবে, আপনার সম্মুখে তারা খাওয়া দাওয়া করবে। আপনি মুমিন, আপনার অন্তরে বিশ্বাস রয়েছে আল্লাহ পাক মুমিনের জন্য মাহে রমজানের রোজা দিয়েছে। আপনার পাশে দাঁড়িয়ে যদিও কেউ খায়, আপনার ইচ্ছা থাকলেও খেতে পারবেন না। যেমন জেলবন্দী মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, একজন মুমিন অন্তরের খায়েশ থাকলেও সেই মুমিন কিন্তু তার নফসের তাড়নার সমস্ত রকম কৃতকর্ম করতে পারে না। যার কারণে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে থেকে যাই। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জেলখানা আর কাফেরের জন্য হলো পুরো জান্নাত। রোজা পাবে তাও খাও, তার মানে পরিচিতি কাফেরের নামান্তর হলো। আমার ভাই একটু জবান ছেড়ে একটু দরুদ শরীফ পড়িয়া, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর যত হাজী বান্দা হজ পাকে যান, নবীর খানায় কাবা জিয়ারাত করে যখন রিটার্ন বাড়িতে ফেরত আসে, ফেরতমুখী কালীন মনে হয় এখানেই থাকি, এখান থেকে আর স্বদেশ ভূমিতে রিটার্ন করব না। আল্লাহ রাসূলের রওজা দেখেছে, কলিজা ঠান্ডা হয় না, যার কারণে আল্লাহর বান্দা আবারও বাড়িতে আসবার পরে মনে ইচ্ছা হয়, আল্লাহ অন্তত আর একবার আপনার হাবিবের মাজারে আদাহার দেখার মতো সুযোগ করে দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর রওজায় গেলে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার ভাইরা জওয়ানেরা, তাই বলছিলাম বিশ্বনবী সেই দিনে নিজের বেটি ফাতেমার ঘরে গেলেন। বেটি ফাতেমার ঘরে দেখলেন বাচ্চা দুটা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহ নবী ওই দিনেতে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ও আমার নবীনা ইমামে হাসান আয় আমার হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, বাবা সবর করো সবর করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুটো দিন অতিবাহিত হয়ে যাওয়া পরেতে আপনি আমাদের বাড়িতে কেন আসেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না দেখতে পেয়ে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ নবী নাতি দয় ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এ ভুখা অবস্থাটা দেখবা পরে আল্লাহ নবী বললেন, বাবা হাসান আমার হুসাইন শুনে রাখো, খোদার কারণে সবর ধৈর্য হারিয়ে ফেলো না, কেননা আমি নবী একটা বার দেখা আল্লাহ নবী ওই দিনে নিজের জুব্বা মোবারকটা উঁচু করলে, আল্লাহ নবী জুব্বাটা উঁচু করবা পরে দে আমাদের নবী জুব্বা গানা উঁচু করে পেট মোবারক গানা দেখে ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে, বাবা হাসান ও বাবা হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি নবী ও ভোকা, আমি নবী খোদার জ্বালা সহ্য করতে পারি না গো, এ কারণে আমার পেট এবং পিঠটা যেন সোজা করে দাঁড় করাতে পারি না। বাবা হাসান হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী পিঠ এবং পেটটা সোজা করে না দাঁড় করাতে পারার কারণে আমার পেটেতে একটা পাথর বেঁধে ওটাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। ও বাবা হাসান হুসাইন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আল্লাহ অফার দিয়েছিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি যদি একটাবার আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনায় রূপান্তরিত করে দেবে। তথাপিও আমি রহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার জমিনে তেমন কিছু চাই না, আল্লাহ পাক, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার কিছু দিতে হবে না আল্লাহ, তবে কিয়ামতের দিন মুসিবতের দিনে
আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতি দিগের জন্য আমাকে একটা বার সুপারিশ করার অনুমতি দেবে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওরা যদি জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহ নবী জান্নাতের ভিতরে থাকবো। আমার উম্মত উম্মতিরা ওরা জাহান্নামে থাকবে না। না, যে জাহান্নামকে আমার আল্লাহ এত কঠিন বানিয়েছে, জাহান্নামের আগুনের ভিতরে আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে যদি দেওয়া হয়, ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী তাই বলেছিলেন, বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক জাহান্নামী যাদের বানিয়ে দেবে, আল্লাহ তাআলা হাসরবাসী বান্দাদেরকে আল্লাহ যখন হাসরের মাঠে দাঁড় করাবে, আল্লাহ পাকের আসমানের তাপে, আল্লাহ পাকের সূর্যের তাপে বান্দা যেখানে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গা থেকে 70 হাত পর্যন্ত বান্দার দেহের ঘাম, বান্দার দেহের রক্ত কোষগুলা গড়িয়ে যাবে। বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী ওই জাহান্নাম সম্পর্কে তোমাদের বলে দিলাম। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা, আয় আমার ইমানদার বান্দিরা শুনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারের মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কাঠ তথা ইন্ধন হিসাবে মানুষের দেহ ব্যবহার করবে। আল্লাহ পাক পাথরগুলোকে জাহান্নামায় ফেলে জাহান্নামের আগুনের গতিটাকে আমার আল্লাহ তীব্র করে দেবে। ও আল্লাহ পাকের বান্দারা, ওই জাহান্নামের আগুন এত কঠিন এত শক্ত বাবাজি, জাহান্নামের ভিতরে বান্দা বান্দিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না গো, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচিয়ে দেয়। আল্লাহ বান্দা বান্দি দোয়া কবুল করে বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে বান্দা দিগকে জাহান্নামের অন্যত্র জায়গায় তাদের ট্রান্সফার করে দিয়ে, জায়গা পরিবর্তন করে দিয়ে এমন শীতলতম জায়গাতে বান্দাগুলোকে রাখা হবে। ওই শীতলতম জায়গার ঠান্ডাটা বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দারা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই শীতলতম জায়গার শীত সহ্য করতে পারি না গো আল্লাহ, এখান থেকে আপনি রক্ষা করেন, এখান থেকে বাঁচিয়ে দেন বাবাজি। আল্লাহ তাদের তুলে নিয়ে আবার জাহান্নামের আগুনের মাঝখানে ফেলে দেবে। কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ ওই জাহান্নামী বান্দাগুলোকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, বান্দারা পানি 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 করে চিৎকার করবে। বান্দা বান্দি দিগের জন্যে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ওদের শুধুমাত্র পান করার জন্য, ওদের পিপাসা মিটানোর জন্য নিজেদের দেহ থেকে যে ঘামগুলা গড়িয়ে গেছিল, ওই ঘামগুলাকে আল্লাহ তাআলা তাদের জন্য পানীয় দ্রব্যের শরাব করে দেবে। আল্লাহ বলবে, বান্দা এটা পান করো, এই শরাব পান করো। বান্দা খেতে যাবে, বান্দার গলাতে আল্লাহ একটা সাক্কুম নামীয় ফলের যেমন তীব্রতা, ওই সিনা তথা গলদেশে আল্লাহ ওটা আটকে দেবে। বান্দারা গিলতে যাবে, বান্দা গিলতে পারে না, ওগরাতে যাবে, বান্দা পারে না। ও জওয়ানেরা, আল্লাহ বান্দারা
জাহান্নামের ভিতরে এত কষ্ট পাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ জাহান্নামী যাদের বানিয়ে দেবে, জাহান্নামী বান্দারা ওদের দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। আল্লাহ নবী তাই বলেছে, বাবা সাবিরা আমি আল্লাহ নবী বললাম ওই জাহান্নামকে আল্লাহ যাদেরকে বাসস্থল বানিয়ে দেবে, ওই জাহান্নামীরা এত জ্বালা যন্ত্রণায় কষ্ট পায়, ওদের চিৎকার চেঁচামেচি যদি পৃথিবীর জমিনের যদি কোনো পশু পক্ষী তাদের চিৎকার চেঁচামেচি যদি শুনতে পায়, ওদের চিৎকার চেঁচামেচি গোলা যদি পৃথিবীর জমিনের পশু পক্ষী শুনতে পেত, তাহলে তোমাদের জন্য আর উপযুক্ত কোনো পশু পক্ষী তোমরা খাওয়ার জন্য পেতে না। ওই জাহান্নাম এতটা শক্ত, আল্লাহ তাই বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, ও আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নার, নিজে বাঁচবে, পাশাপাশি পরিবারের মানুষগুলোর ব্যাপারে চিন্তা করো, ওদেরকে যেন জাহান্নামী না হতে হয়। আল্লাহ পাক মাহে রমজান দিলে, আর এই মাহে রমজান যখন বান্দা পাবে, তখন বান্দা এই সারাদিন পানাহার থেকে বিরত থাকবার কারণে আল্লাহর বান্দারা যখন দেখবে গ্রীষ্মকালের উত্তপ্ততা, সবাই খাচ্ছেন পানাহার করছেন, নিজে খেতে পারে না, এই কষ্ট অনুভূতি বান্দা আল্লাহ পাক বান্দার ওটাই শুধু দেখতে চান, টেস্ট করে। আল্লাহ বলেছেন, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর জমিনে তোমরা কোন বান্দা সৎকর্ম পরায়ণশীল, আমি আল্লাহ ওটা দেখব বলে তবে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি গো। আল্লাযী খলাকাল মাউত, আমি তোমার জন্য মৌত সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন দান করেছি, লিয়াবলুয়াকুম, খামাখা পাঠাইনি গো। আল্লাহ খামাখা দুনিয়ার জমিনে পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছেন বান্দাকে একটাবার বাজিয়ে টেস্ট করবেন বলে। আবার তাই মাহে রমজানের প্রাক মুহূর্তে আমাকে একটু প্রিপারেশন নেওয়া উচিত। মাহে রমজান আসছে, জীবনে যা কিছু হলো অন্তত এবার ছাড়ি। আহা, আল্লাহ নবীকে আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানালে, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব, হে আমার দোস্ত শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দেব, হে আমার হাবিব, যাতে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ নবীকে আল্লাহ এমন কিছু দিলেন, তামাম পৃথিবী কোন নবীকে আল্লাহ তাআলা এমন কোন স্পেশাল অফার আমার আল্লাহ অন্য নবীকে দান করে না, যে কারণে আল্লাহ পাক আমার নবীর ইজ্জত পৃথিবীর সমস্ত নবীদের ভিতর থেকে ইজ্জত সম্মানটাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক জমিন থেকে তুলে নিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়ে দিয়েছিলেন। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার দেখতে বড় ইচ্ছা হয়, হে মুসা কি জন্য দেখবি? আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ আপনার দেখলে, আপনার আকৃতি, আপনার সুরাত দেখলে আমার অন্তর খুশি হবে, যে রবের ইবাদত করি ওই রব দেখতে কেমন, মনে ইচ্ছা অনুভূতি হয় কি হয় না? মুসা নবীর ইচ্ছা হলো, মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ বললেন, লান তারানি, বাবা দেখা সম্ভব না। যদি এতই ইচ্ছা হয় তুর পর্বতেও। মুসা নবী উঠেছে, ৭০,০০০ পদ্মার ভিতর থেকে একটা শুধুমাত্র মাছির মাথার ছিদ্র কোনা অনুরূপ একটা আল্লাহ নূরের তাজাল্লি ফেলেছে, জমিন পুরে ভস্ম,
পাহাড় পুরে শেষ, অথচ আল্লাহর কারা, আল্লাহর কৌশল দেখেন। আল্লাহ বললেন ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক জমিন পুড়িয়ে দিতে পারি, আমি আল্লাহ পাহাড় পুড়িয়ে দিতে পারি, অথচ মুসার দেহের একটা লোম পর্যন্ত আমি আল্লাহ পুরাই না। এটাই হচ্ছে আমার ক্ষমতা। একবার জোরে বলে, চিল্লে বলতে পারেন না নারে তাকবীর। আর আমার নবী আল্লাহরে ছিলেন না, আল্লাহ আপনি আমাকে একবার দেখা দেন। আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বাহন পাঠিয়ে দিলেন। নবীর কত সম্মান আল্লাহ দিলেন, ওই সম্মান দ্বারা আল্লাহ আমাদেরকেও সম্মানিত করেছে। কিন্তু সেই সম্মান সব খুঁজতে সব বিড়ি ঠিক পেছন ঠিক করে করে সব সম্মান খোঁজে। বোঝো, সম্মান যেখানে খোঁজে সেটা খুঁজতে যায় তাসের আড্ডায়, সম্মান খোঁজে চায়ের দোকানে বসে অন্যের গীবত গিল্লা করে। এত সুন্দর সুন্দর সেখানে বা যে সমস্ত মসলা মসাইল আর রাইটার্স এবং নবান্নের খবর হয় এবং যে সমস্ত মুক্তিদের নিয়ে সমালোচনা হয়, মনে হয় যেন জর্ডান পাস মুক্তি এসে বসে গেছে। বুঝে, সম্মান আল্লাহ দিলেন, সেই সম্মান বেইজ্জতি করা ঠিক না। আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ বান্দাকে বড়, এই উম্মাতে মুহাম্মাদিকে আল্লাহ এতটা পছন্দ করেন। আল্লাহ আমার আপনার ভালোবাসে বলে আল্লাহ আমাকে একজন মুসলমানের খাতায় নাম লিখিয়েছে। আল্লাহ চাইলে কাউরার ঘরেও পাঠাতে পারত, আল্লাহ চাইলে বেদিনের ঘরে পাঠাতে পারতেন, আমার কিছু করার থাকতো না। আহা, আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে। আল্লাহ নবী, আহারে বিশ্ব নবী আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাক ওই মাহে রমজানে একটা রাত দিয়েছে। ওই রাতটা বান্দার জন্য আল্লাহ কত সম্মানের জায়গা করে দিয়েছে। ও জানেরা, আল্লাহ পাক কোরআন কারীমের 30 নম্বর সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা সূরাতুল কদরের ভিতরে ঘোষণা দিলেন, আহারে আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আয় আমার উম্মত উম্মতিরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহে রমজানের ভিতরে একটা শ্রেষ্ঠত্বের রাত দিয়েছে। ওই রাতটার নাম হলো কদরের রাত। ওই রাতে যদি আপনারা যদি সারা রাত দাঁড়িয়ে 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 আল্লাহ জিকির আজকার করে, আল্লাহ তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাকের কোনো কীর্তন করেন সুবহি সাদিক পর্যন্ত, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদিগের 1000 মাসের ইবাদতের চাইতে উম্মতে মুহাম্মাদিদিগের এক রাতের ইবাদত আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান। জোরে বলি, ওই রাত পবিত্র মাহে রমজানে অন্য নবীদের উম্মতেরা 200 বছর 300 বছর 400 বছর বাঁচে, এখানে 50 বছর 40 বছরে বা উইকেট পড়ে যায়, পরে কি পড়ে না, 60 বছর খুব যদি টেনে টুনে যায়, যদি হয় একটু সত্য বলে ওটা টাইম এক্সপায়ার হয়। কিন্তু অন্য নবীর উম্মতদের আল্লাহ হায়াত বেশি দিয়েছে। নবীর সাহাবীরা চিন্তিত কি হবে, ওরা তো ইবাদত বান্দিগিতে আমাদের চাইতে সম্মানে বেশি হবে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির ইজ্জত বাড়িয়ে দিলেন। সারা 2 বছর 300 বছর 400 বছর হায়াত পাতি হবে না, একটা উম্মতে মুহাম্মাদি জীবনে একটা রাত যদি কদরের রাত পায়, প্রতি বছরের একটা রাতে যদি ইবাদত করে, 1000 মাসের ইবাদতের চেয়ে উম্মতে মুহাম্মাদির একটা রাতের ইবাদত আল্লাহর কাছে মর্যাদাবান। এক বছরে বলে ও আল্লাহ বান্দা, আল্লাহ পাক
পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা যে কদরের রাত দিয়েছে, আল্লাহ যার সম্পর্কে কোরআন কারিমে জিকির করেছে, বাবাজি ওই কদরের রাত কত মর্যাদা সম্পন্ন রাত, ওই কদরের রাত কত ইজ্জতদার রাত, ওই কদরের রাত কত সম্মানিত রাত। ওই রাতে বান্দা যদি তিনি ইবাদত বান্দিগি করে, আল্লাহ তাআলা তার মর্যাদাটা বাড়িয়ে দেয়। কদরের রাতের কারণে উম্মতে মুহাম্মাদীর ইজ্জতটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তার সম্মান বাড়িয়ে দেয়। ও জানেরা, ও যুবকেরা, জেনে রাখো পৃথিবীর জমিনে কুফা বলে একটা জায়গা আছে। ওই কুফা নামীয় জায়গাতে আল্লাহ পাকের একজন বান্দা পৃথিবীর জমিনে যিনি সর্বক্ষণের জন্য মদ্যপান করতে, যিনি তার ব্যক্তি জীবন দশায় একটা রাত যদি মদ না খায়, আল্লাহর বান্দা যেন রাত্রের বেলা ঘুম আসে না। ওই বান্দাটা সারাটা বছর ধরে তিনি পবিত্র মাহে রমজানে তিনিও বাদ দেন না গো, প্রতিদিন রাত্রের বেলা তিনি মদ খাবে। ওই বান্দা আল্লাহ পাকের বান্দা, তিনি একদিন দিনের জীবন দশাতে মাহে রমজানে এই কদরের রাতে তিনি যখন মদের দোকানে মদ কিনতে গেল, আহারে লক্ষ্য করে দেখতে পায় মদের দোকানদার তিনি দোকান বন্ধ করে দিয়েছে গো। আল্লাহর বান্দা গিয়ে বলতে লাগে, দোকানদার ভাই আপনি আমাকে একটা মদের পাত্র দিয়ে দেন। ওই সময় দোকানদার দেবে না, ইনিও তো শুনবে না। একে অপরের পেড়াপেড়ি শুরু হলো। জবরদস্ত করে ওই দোকান থেকে মদের গ্লাসটা বোতলটা কিনে নিয়ে বাড়ি আসলো। আল্লাহ পাকে অন্যান্য বান্দারা ওই কদরের রাতে তারা ইবাদতে কিন্তু মশগুল, কিন্তু বান্দা নামাজ পড়ে না, রমজানের কদরের রাতের গুরুত্ব দিলেন না। বাড়িতে বোতলটা নিয়ে এসে ঘরের দরওয়াজা দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে উঠতে শুরু করেছে। ওই সময় লক্ষ্য করে দেখে, আরে আমার প্রাণের বিবি তিনি মুসাল্লা পেতে আল্লাহর ইবাদতে, আল্লাহ সব জিকিরে আমার বিবি আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। বিশ্বটা দেখবা পরে বান্দা কোনো কথা বলে না, গুটি গুটি ভাই ঘরের ভিতরে চলে গেল। বোতলটা শুধুমাত্র টেবিলের উপরে রেখেছে। ওই কদরের রাতে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দার একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল। সাবান দিয়ে আব্বা 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 জান, আব্বা জান বলে ডাকে। আব্বা জানের কাছে আসবা পরে বেটার চেহারার দিকে তাকালেন গো। ওই কন্যার সন্তানের দিকে তাকিয়ে ওই সময় তিনি লক্ষ্য করে দেখে, আহারে আমার মেয়েটা একটা ঠেলা দিয়ে ওই টেবিল থেকে আমার বোতলটা ফেলে জমিনের উপরে মদটা পড়ে টোটাল জমিনটা যেন মদের উপরে ভিজে গেল। ওই দিনে আর খাওয়া হয় না বাবাজি। এভাবে লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আল্লাহ পাকের বান্দার বাচ্চাটা মারা গেল। আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে কবরে চলে গেল। আল্লাহর বান্দা একটা বছর আবার অতিবাহিত হওয়ার পরে ওই কদরের রাতে আল্লাহ বান্দা তিনি মদের দোকান থেকে একটা মদ কিনে বাড়িতে চলে গেল। কত বছরের অনুরূপ টেবিলের উপরে মদের বোতলটা রেখেছেন গো। ওই সময় আল্লাহর বান্দা ওই বোতলটা রাখবা বলে, আরে বোতল থেকে মদ খান না। বোতলটা রেখে মেয়েটার কথা মনে পড়ে গেল, আহারে কত বছরে আমার মেয়েটা এই দিনেতে রাতে বোতলটা জমিনের উপরে ফেলে দিয়েছিল। এটার কথা স্মরণ পড়ে যাওয়ার কারণে আব্বা জানে কলিজাটা যেন দুঃখে ফেটে যায়। আমার মেয়েটা যদি বেঁচে থাকতো, আমার মেয়েটা যদি আজ
আজকে মদের গিলাসটা ফেলে দিত গো, আমার কোনো কষ্ট হতো না। বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে চলে গেল, ওই বাচ্চাটার কথা চিন্তা করে আহারে গভীর রাত নিশতি রাতে মদটা না খেয়ে আল্লাহ পাকের বান্দা লক্ষ্য করে দেখা যায় উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। ঘুমন্ত হালাতে লক্ষ্য করে দেখে গভীর রাত নিশতি রাতে উনি যেন লক্ষ্য করে দেখে আহারে আমি যেন রাস্তা দিয়ে হাঁটছি, পিছন থেকে একটা বিষধর সাপ আমার পিছনে ধাওয়া করেছে। আমি ছুটতে শুরু করেছে, আমি ছুটতে ছুটতে ওর কবল থেকে বাঁচার জন্য লক্ষ্য করে দেখলাম একটা বৃদ্ধ মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে। বৃদ্ধ মানুষটাকে বললাম, ওগো আল্লাহর বান্দা, আপনি আমাকে বিষধর সাপ থেকে কি একটা বার বাঁচাবেন? এই বিষধর সাপ যদি আমাকে কামড়ে দেয় জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আল্লাহর ওই সময় বৃদ্ধ বান্দা বলে আমার দ্বারা সম্ভব হবে না। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে যদি বাঁচতে হয় এই টান হাতে রাস্তা ধরে পাহাড়ের উপরই ভাগে চলে যাও, ওখানে তুমি রেখাই পেতে পারো। বান্দা ছুটে 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 পাহাড়ের উপরই ভাগে চলে গেল। লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় বাগান, বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গোলা খেলাধুলা করে। ওর চতুর্দিকে যেন বেষ্টন করে পাঁচিল দিয়ে ঘেরা। ও জওয়ানেরা, ওই পাঁচিলে দরজা গোড়ায় দাঁড়িয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর বান্দা ভিতরে ঢুকতে যাবে, ঢুকতে পারে না। আরে ওই সময় বিষধর সাপটা পিছনের দিকে তাকিয়ে খাবার জন্য হা করেছে। আর ওই বাগানের ভিতর থেকে একটা মাসুম বাচ্চা ছুটে 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 দরজার নিকটে ছুটে গেল। দারোয়ানকে ডেকে বলে, দারোয়ান ঘরের দরওয়াজাটা খুলে দাও, বাগানের দরওয়াজাটা খুলে দাও গো, আমার আব্বা জানকে ভিতরে আসতে দাও। উনি হলেন আমার আব্বা। পৃথিবীর জমিনে আমার আব্বাকে যদি বিষধর সাপে খেয়ে নেয় আমি মেয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ বান্দির কথাটা শুনবা বলে দারোয়ান দরজাটা খুলে দেওয়া বলে বান্দা ওই ঘরের বাগানের ভিতরে প্রবেশ করলো। কেতাব সাক্ষ্য দেয় আল্লাহ পাকের বান্দা ওই সময় মেয়েটাকে দেখবা বলে অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। আহারে বাচ্চাকে ডেকে বলে, বেটা কি কারণে তুমি সুন্দর বাগানের ভিতরে রয়েছো আর আমাকে যে একটা বিষধর সাপ তাড়াচ্ছিল গো বেটা, ওই সাপের পরিচয় কি তুমি বলতে পারো? ও জানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান ভাইগণেরা, ওই সময় বাচ্চাটা জাবানুল্লাহ খুলে দিয়ে বাচ্চা জাবান নিয়ে আল্লাহ বলিয়ে দিল, ওগো বান্দি বলে দাও তোমার আব্বা জানকে জানিয়ে দাও গো ওই যে বিষধর সাপ ওটা হলো তোমার আব্বা জানেন দুনিয়ার জমিনের যে সমস্ত খারাপ আমল পৃথিবীর জমিনে তোমার আব্বা জান দুনিয়ার জমিনে যত খারাপ আমল করেছে ওই খারাপ আমল তোমার আব্বাকে গিলে খেতে চায়। ও বাগে বান্দারা, আল্লাহর বান্দি ওই সময় আব্বাকে ডেকে বললে, আব্বা যান, আব্বা যান, এইরকম যদি একটা জঙ্গলে থাকতে চান, ওই বিষধর সাপ থেকে যদি বাঁচতে চান, জীবনের তরে মদ খাওয়াটা ছেড়ে দেন, জীবনের তরে জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, জীবনে কোনোদিন এ জবান দ্বারা হারাম খাদ্যটা খাবেন না, অন্যের হক মেরে খাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে আপনাকে সুন্দর এই বাগানের বাসিন্দা করে দেবে। আল্লাহ পাকের বান্দা কিতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায় ওই বান্দাটার নাম ছিল হযরতে মালিক বিন দিনার। আল্লাহ পাকের বান্দা ওই সময় যখন রাত্রের বেলা ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে এত কান্না কাঁদে, চোখ
দ্বারা বান্দার টপ করে পানি গড়িয়ে যায়, ওই সময় বান্দা জীবনে তওবা করে নিরে এমন তওবা করলে যে তওবার কথা আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করবে ওই কাজে আর দ্বিতীয় কোনোদিন যাবে না। এমন তওবা বান্দা যদি করে, আমি আল্লাহ পাক তাওবাতুন নাসুহাটাকে কবুল করে বান্দা জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলে তওবা হবে বান্দার জীবনের এমন তওবা, যে কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ জীবনে কোনোদিন যাব না। কিন্তু সমাজের প্রচলিত যে তওবা আছে, ঈদের ময়দানে এরকম জলসার মাহফিলে আর জুমার দিনের নামাজে, তাও মুসলমান পড়তে পারে না, ইমাম সাহেব পড়িয়ে দেবে তাই পড়ে রে। আহা, তওবাও চালাচ্ছে, আবার বাকায়দায় ধোঁকাবাজিও চলে। ওর জন্যে না আজকে বর্তমান সময়ে বেদিন উঠে পড়ে লেগেছে মুসলমানের কোণঠাসা করার জন্য। আজকে আল্লাহ, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, হে আমার ইমানদার বান্দারা শুনে রাখো, আল্লাহ পাকের যে সমস্ত বান্দা, আল্লাহ যে সমস্ত বান্দি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে সাহায্য করে যে বান্দা জবান দিয়ে বলে আমার রব হলো আল্লাহ, অন্তরে বিশ্বাস রাখে, ওর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দা বান্দিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে ফারিস্তা বানিয়ে মুমিন বান্দাকে আমার আল্লাহ সাহায্য করে থাকি। যেমন ভাবে সাহায্য পেয়েছে বদরে, যেমন ভাবে সাহায্য পেয়েছে তাবুকে, যেমন ভাবে সাহায্য পেল আমার নবী সাহাবীরা ওই হুনাইন নামক প্রান্তরে। আহা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, উদউনি, আমারে ডাকো। আল্লাহ নিজে বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। একবার জোরে বলে, একটু চিল্লে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
যায়, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। চার হয়েছ তুমি, চার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদের বলছিলাম পৃথিবীর জমিনে বান্দা যদি জবান পরিশুদ্ধ করে, বান্দা যদি অন্তর পরিশুদ্ধ করে, বান্দা আল্লাহর জন্য, বান্দা আল্লাহর জন্য যদি দোয়া চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা দোয়াকে ফিরিয়ে দেন না, বান্দা দোয়াটাকে কবুল করে বান্দা মনের কোণের নেক আশা পুরা করে দেন। ও জওয়ানেরা, আল্লাহ তাআলা তাই বললেন, হে আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার বান্দা বান্দি যখন ওরা আমাকে যখন স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জবাব দিয়ে থাকি। ও জওয়ানেরা, আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, মুসলমান লাঞ্ছিত, পদদলিত, পদহীনিত, তারপরেতেও মুসলমান আল্লাহকে ডাকবার পরেও আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করতে চায় না গো। গো ভাই বাবাজিরা, আপনি জেনে রাখবেন পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যারা আশিক বান্দা, আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা, বান্দারা আল্লাহকে যদি ডাকতেন, আল্লাহ পাক বান্দা বান্দি জামানে আওয়াজটাকে কবুল করে, বান্দা বান্দি গোলার আওয়াজটাকে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। আল্লাহ পাকের দরবারে বান্দা দোয়া চাইলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াটাকে কবুল করে নিতেন। জোরে বলে। আর বিগত কয়েকদিন পরে, আর শুধুমাত্র দিন কয়েক পরে ফুরফুরা শরীফে এই পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবছরেও আল্লাহর ওলি মোসাদ্দেদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নিজের প্রতিষ্ঠিত ইসালে সওয়াব তিনটে দিন ফুরফুরা জমিনে মানুষ কদম রাখা জায়গা হয় না। ও জওয়ানেরা, আর কয়েকদিন পরে এবার পবিত্র মাহে রমজানে আল্লাহর বান্দা বান্দিরা ওই ফুরফুরা শরীফে কদম বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ পাকের
রনি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবার জন্য যাবে। দুনিয়া জমিনে এই রকম আল্লাহ পাকের ওলি বান্দাদিগের সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ তাআলা বললেন, আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যদি প্রকৃত আমার আশিক বান্দা হয়ে যাও, যদি আমার মাহবুব হয়ে যাও, তোমার কবরে না থাকবে কোনো চিন্তা কোনো ভয়। কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ স্বচ্ছন্দের সঙ্গে রেখে দেব। বাবাজি ফুরফুরাত জমিনকে ধন্য করে শুয়ে আল্লাহ বাগের ওলি বান্দা কোন ফুরফুরাত দাদা পীরের ভক্ত মুহিব্বিনেরা কেন ফুরফুরাতে যায়? ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে আল্লাহর ওলিত্ব পীরত্ব পাওয়ার আগে দিন শিক্ষা কোরআন শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ বাগের ওলি মুজাদ্দিদে জামান আল্লাহ বাগের কোরআন শিক্ষা অর্জন করার জন্য, আমার নবীর হাদিস শিক্ষা অর্জন করার জন্য মক্কা মদিনা জমিনে সফর করেছিলেন। আল্লাহ বাগের এই বিদগ্ধ পণ্ডিত আলিম বান্দা ফুরফুরা জমিনকে যিনি ধন্য করে শুয়ে গো, ওই আল্লাহর ওলি দোয়া চাইলে আল্লাহ বাগের দরবারে দোয়াটা কবুল হয়েছে। তো জুড়ে বলি আল্লাহ বাগের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন আল্লাহ পাকের ওলি মাজাজ দর্শন করার জন্য বর্তমান ভারতবর্ষ থেকে নয়, গোটা বিশ্বের অলিগলিতে থেকে মানুষেরা ফুরফুরা রিসালে সব এগিয়ে হাজির হয়। বাবাজি আল্লাহর ওলির জীবন দশায় মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াত জিন্দেগিতে হুজুর আমার কলকাতা জমিনে টোলাটুলি বলে একটা জায়গা আছে, ওই টোলাটুলিওয়ালা জায়গাতে আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওখানে তিনি কোরআন হাদিসের দার্স দিতেন। আল্লাহর ওলির কাছে ত্রিপুরা জমিন থেকে একটা ছোট্ট কন্যা বাচ্চাকে তার পিতা মাতার সঙ্গে নিয়ে এলো গো আল্লাহর ওলির নিকটে আসবার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসবার পরেতে আল্লাহর ওলিকে এসে বললেন, হুজুর আমরা ত্রিপুরা জমিন থেকে আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি গো, আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না, আমরা ওদের পিতা মাতা দুনিয়া জমিন আমরা দেখি গো, বাচ্চা যদি দুনিয়া জমিন না দেখে কোনো মা কোনো বা সহ্য করতে পারে না। ও আল্লাহ পাকের ওলি ত্রিপুরার বুকে অনেক ডাক্তার চিকিৎসক হেকিম অনেক আই স্পেশালিস্ট অনেক মানুষকে দেখিয়েছে, আমার বাচ্চার চোখ ভালো করতে পারে না, কলকাতা জমিনে নিয়ে এলাম গো। এই কলকাতা জমিনে অনেক জায়গাতে হসপিটালে সুচিকিৎসার সুব্যবস্থা করেছে, কিন্তু না না বাচ্চাটার দৃষ্টি শক্তি ফিরে আসে না। ও আল্লাহ পাকের ওলি বান্দা ও ফুরফুরার আবু বকর এই কলকাতাতে এসে আপনার অনেক নীতি কথা শুনেছে, আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম গো, বাচ্চাটাকে নিয়ে আসলাম, আপনি একবার আমার বাচ্চার জন্য দোয়া করে দেন। আল্লাহ চাইলে আপনার দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার বাচ্চার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, বাবা বসে পড়ো বসে পড়ো, বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে দাও। আল্লাহর ওলি বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে বসে গেল। আল্লাহর ওলি জাবান দ্বারা একটা বার ফুঁক দিলেন, ওই বাচ্চাটাকে বললেন, বেটি চোখটাকে কোনো
সময় যেন খোলার চেষ্টা করবে না, এই চোখটাকে বন্ধ রেখে দাও। আল্লাহর ওলি নিজের হাতে একটা সুন্দর আল্লাহ পাকের দেওয়া সিফাতি কালাম কোরআনের আয়াত লিখে দিলেন, একটা তাবিজ করে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ওই সময় তার পিতা মাতাকে বললেন, এই তাবিজটা তার চোখে দিয়ে বেঁধে দিলাম, বাচ্চাটাকে কয়েকদিন পরে নিয়ে আসবে, খবরদার তার চোখ থেকে যেন তাবিজটা সরাবে না। আল্লাহর ওলির কথাটা শুনলা পরে বাপ মাতাকে নিয়ে ওই সময় আল্লাহর ওলির কাছ থেকে চলে গেল। ও জানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যতটা সময় দিয়েছিলেন ওই সময় মোতাবেক আল্লাহর ওলির নিকটে নিয়ে আসলো। হুজুরের জীবনীতে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি ওই সময় বাচ্চাটাকে সম্মুখে বসিয়ে নিয়ে চোখ থেকে এবার তাবিজটা খুলে দিলে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, ওগো আল্লাহ পাকে বান্দি, এবার চোখটাকে খোলো, আমি ফুরফুরার আবু বকর তোমার জন্য দোয়া করছি। আস্তে আস্তে চোখটাকে খুলে দাও, বিসমিল্লাহ বলে চোখ খুলতে থাকো। ও জওয়ানেরা, যুবকেরা, ওই ত্রিপুরা ছোট্ট বাচ্চাটা আল্লাহর ওলির কথা মতো যখন চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগলেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, যখন দুনিয়ার জমিন দেখতে পা চোখের কোনা দানা দাদ্দান 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 করে পানি গড়িয়ে যায়, চোখ দ্বারা ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ওই সময় আল্লাহর ওলি বলে, ওগো বেটি, কাঁদো কেন? কি হলো? কি কারণে কাঁদো? বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বললে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ওগো আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার জমিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আয়নার মতো পরিষ্কার দেখার মতো সুযোগ করে দিয়েছে। হুজুরের জীবন ইতিহাসে পরিষ্কার লেখা। আহা, মানুষটা, বাচ্চাটার চোখ আল্লাহ পাক সম্পূর্ণ সুস্থতা দান করলেন। যে সময় তামাম দুনিয়ার মেডিসিন যখন ফেল হয়ে যায়, যেখানে মেডিসিনের কাজ শেষ, এবারে সেই জায়গাতে আল্লাহর কালামের কাজ আল্লাহ শুরু করে দেন। একবার জোরে বলে, এটাই তো আল্লাহর কারিশমা। দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে যেমন কোরআন পড়ার জন্যও দিলে, ওই কোরআনটাকেও আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ শেফা স্বরূপ করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর তার জীবনটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছে, যার কারণে জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কাছে এক সময় হুজুরের কিছু ভক্ত মুহিব্বিন এসে বলছেন, হুজুর দেখেন না, অনেকদিন খরা, আসমান থেকে পানি হয় না, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যদি চায় আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতে পারে, আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল মঞ্জুর করতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, বাবা ঠিক আছে, আমি ফুরফুরার আবু বকর একা না, তোমরাও চলো, ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সবাই চাইবো। আল্লাহ পাক চাইলে আল্লাহ এই আমাদের ইবাদত বান্দেগীর ওসিলাতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতে পারেন। একবার জোরে বলে, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান, আল্লাহ পাকের মাহবুব মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম, আমিরুস শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, আল্লাহর ওলি ওই সময়ে ভক্ত মুহিব্বিনদেরকে নিয়ে ময়দানে চলে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা মুজাদ্দিদুল জামান ওই সময় তাদেরকে সঙ্গে নিয়ে দোকানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন, আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন, আল্লাহ
রনি মুজাদ্দিদুজ জামান আল্লাহর কাছে দোয়া করে, লক্ষ্য করে দেখা যায় আসমানে সম্পূর্ণ আল্লাহ মেঘে টলটল পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু না না, আল্লাহ বাকের আসমান থেকে এক ফোঁটা পানি জমিনে পড়ে না। আসমানে যদি মেঘ হয় তো মেঘের সঙ্গে একটা পানির সম্পর্ক বা আছে না ভাই? যে মেঘ আসমানে পানি দিয়ে দুনিয়ার জমিনটাকে ভিজিয়ে দেবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দেখলে একেবারে পরিপূর্ণ মেঘটা একেবারে আল্লাহর আসমান ছেয়ে গিয়েছে, অথচ দোয়া আল্লাহর ওলি করতে থাকে, কাজ হতে পারে না। এমতো অবস্থায় মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে তিনি মুরাকাবা হালাতে বসে গিয়ে জানতে পারলেন তাকে আল্লাহ পাক ইলহাম বা যে কোনো পদ্ধতিতে আল্লাহ জানিয়ে দিলেন, যে জায়গায় বসে আছো দেখো এখানে কোনো পাক্কা সুদখোর বসে আছে কিনা দেখো। ওই সুদখোর, ওর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে না। তার কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায় ও শুধু মানুষের রক্ত খায় না, ও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে খায়। বোঝে? নিজে যে টাকা দিলে ওই টাকা নেবে, আবার যে কদিন বাকি হয়ে যাবে মানে দিতে না পারার কারণে ওর আবার ইন্টারেস্ট সমেত সুদ হয়। আহা, এরকম হাইব্রিড মার্কা যদি কেউ থাকে, পানি দেবে না আসমান থেকে বাস ফেলবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুহিব্বিনদের বললেন, বাবা এর ভিতরে যদি কেউ আল্লাহর এমন কোন বান্দা থাকে পরিষ্কার প্রকাশ্য সুদের সঙ্গে লেনদেন করে, এমন কেউ থাকলে উঠে যাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন তাকে বললেন আল্লাহর ওই বান্দা মজলিস ছেড়ে উঠে চলে গেল, আহারে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন। আল্লাহর বান্দা চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যায়। মুজাদ্দিদুজ জামান এত কান্না কাঁদে, আল্লাহ পাক তামাম দুনিয়া জমিন শুধু খরা, ধুধু মরুভূমি হয়ে যায়, মানুষ খাদ্য পায় না, মানুষ খেতে পারে না, সবুজ লতা জন্ম নেয় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের প্রতি অখুশি হয়ে যান না গো, আপনি আসমান থেকে পানি বর্ষণ করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া চাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করে দিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার জীবনাচরিত তিনি নিজে লিখেছে। আহা, এমন জীবন করিলেন গঠন, এমন জীবন করিলেন গঠন যে জীবন দুনিয়ার মানুষ আজও পর্যন্ত তাদের ইজ্জত সম্মান করে, যার কারণে ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সওয়াবে দেখবেন বাবা, আহা সব হুজুরের ফ্যান ফলোয়ার্স ভক্ত মুহিব্বি। আর আমাদের সমাজের যদি একটা কোনো লোক যদি বা মরে টরে যায়, ওর কবরের পাশে এত সুন্দর কে গল্প করে না, আবার ওখানে কি আবার একটু চাইলে আবার সেখানে আবার খৈনি টৈনি ডলে ফলেও খায়। আর একজন আর একজনের সাথে গল্প করে যন্তর গেছে ঠিক হয়েছে, তাহলে দুনিয়ায় যতদিন ছিল দুনিয়ার লোকের কম বাঁশ দিয়ে যায়নি রে। এবারে তোর জন্যই পরিষ্কার তোর কবরের উপরে একটার পর একটা বাঁশ সাজিয়ে দিলাম, ফেরেশতাদের দরকার হবে ওপর থেকে লেবে আর তোকে সুন্দর করে মেহমানদারি করবে।
মুসলমান আজকে সমাজের মাঝখানে এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না। দেখবেন গায়ের কম অমুসলিমদের ভিতরে এতটা হিংসাত্মক প্রবণতা নাই যতটা মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখতে পাওয়া যায়। আবার ভাইয়েরা, তাই পবিত্র এই মজলিসে বসে জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে নীতি আদর্শ দিয়েছে, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্ম সেই নীতি আদর্শ আমাকে দেয়। মুহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আল্লাহ করে পাঠিয়েছেন। তিনি আমার জন্য রহমত স্বরূপ, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, তামাম সমস্ত আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করেছেন। সেই মোহাম্মদ যার ভিতরে আল্লাহ কতটা মানবতা, কতটা দয়াদ্রতা, আমার নবীর ভিতরে আল্লাহ কেমন নমনীয়তা ভদ্রতা দিয়েছে, যে কারণে বিখ্যাত মনীষীবর্গগণ বলে থাকে মোহাম্মদ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার চরম নিদর্শনতার কোনো পরিচয় নিতে হয় সেটা মোহাম্মদের কাছ থেকে নিতে হবে। তার কারণ মোহাম্মদ পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এই ধর্মের অর্থ হলো শান্তি, এই ধর্মের অর্থ হলো সৌন্দর্য। একবার জোরে বলে, যে ইসলাম পেয়েছি, ইসলাম নিয়ে জীবনে কোনোদিন গবেষণা করি না। ওর কারণে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই। যে ইসলাম আল্লাহ আমাকে ভালোবাসেন বলে পছন্দ করে দিলেন, এই ইসলাম সম্পর্কেও বলেন দ্য ইসলাম ইজ দ্য বেস্ট পাওয়ারফুল পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে জনপ্রিয়, সুইটেবল, মানুষের কাছে যদি কোনো চয়নকৃত পছন্দনীয় কোনো ধর্ম থাকে, ও ধর্মের নাম হচ্ছে ইসলাম। এক বছরে বলে, সেই ইসলাম আমি না চাইতে পেয়েছি। আমার নসিব আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? আমার নসিব কত ভালো। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী রহমত কামি নবী, আহারে আমার নবী দুনিয়া জমিনে আমার নবী দিন প্রচার করেছে। আল্লাহ নবী কারোর প্রতি জুলুম করে না, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না। আমার নবী মক্কা মুখে আল্লাহ নবী দিন প্রচার করে বললে, আয় আমার জনগোষ্ঠীর মানুষেরা, ওগো মক্কাবাসীরা শুনে রাখো, আমি মুহাম্মদ শুধুমাত্র আল্লাহ পাকের দ্বীন প্রচার করি। তুমি যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে, এ কারণে পৃথিবীর জমিনে আদর্শবান ব্যক্তি বানানোর জন্য আমি আল্লাহ নবী ইসলাম ধর্মটা তোমাদের জন্য উপহার করে দিয়েছি। আমার নবী পৃথিবীর জমিনে কেমন নবী? অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গুড লিডার, অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড। গোটা বিশ্বের মুখে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। গোটা বিশ্বের যারা লিডার রয়েছে, সমস্ত লিডার দিগের নেতা, সমস্ত লিডার দিগের একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নেতার পরিচয় পেয়েছে। যেমন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এই বিশ্ব নবী যে দিন প্রচার করেছে, এই ইসলাম প্রচার করার কারণে আল্লাহ নবীকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। আর আমার ভাইয়েরা, বাবাজিরা, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর অনেক বীর সাহাবীর নাম শুনেছে, অনেক দুনিয়ার জমিনে হিরো নায়ক নায়িকার নাম শুনেছে, অনেক মডেলের নাম শুনেছেন গো। দুনিয়ার জমিনে অনেক বীর পুরুষের নাম শুনেছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার নবীর জীবন দশাতে আল্লাহ পাক একজন নারীকে পাঠিয়েছিলেন, যে নারীটা আল্লাহ পাক তাকে এতটা মনোবল দান করেছিলেন, গোটা বিশ্বের রমণী দিকে যিনি মডেল, গোটা বিশ্বের রমণী দিকে জন্য
যিনি হচ্ছেন একজন উপযুক্ত নিদর্শন স্বরূপ। বাবাজি আল্লাহ নবী আহারে আমার নবী যখন 624 খ্রিস্টাব্দে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে আমার নবী যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম ছিল উহুদ। আল্লাহ নবী যুদ্ধ করতে থাকে, মক্কা বেঈমানেরা আমার নবী বিশ্ব নবী সাহাবীদের একটা ভুল সিদ্ধান্তের কারণে ওরা যখন গুহার পথটাকে ছেড়ে দিয়েছে গো, এই সুযোগ পাওয়ার সাথে সাথে ওই গুহার রাস্তাটাকে ধরে মক্কা বেঈমান মক্কা বেদিনেরা তারা এবার চতুর্মুখী হামলা স্বীকার করেছে। আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা যারা দাঁড়িয়েছিল সবাই যে যামতো গনিমতের মাল লুট করছিলেন। আহারে আল্লাহ নবী এক জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্যে মক্কা বেঈমানেরা সমস্ত হিংস্র জন্তু জানোয়ার গোলা আমার নবীকে ওহদে ময়দানে চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবীকে মারবে বলে বেঈমানেরা চতুর্দিক থেকে উদ্যত হলো। আল্লাহ নবী নিরস্ত্র হালা, আমার নবী চুপটি মেরে দাঁড়িয়ে ওদের মাঝখানে আমার নবী বড় অসহায়। আমার নবী কি করবে? আল্লাহ নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা লক্ষ্য করে দূর থেকে একজন মা দুনিয়ার জমিনে একজন মহিয়সী নারী নাম কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, নাম হলো তার হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী দৃশ্যটা লক্ষ্য করে দেখে আরে ওরা আমার নবীকে মারার জন্যে মক্কার বেঈমানেরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে দৃশ্যটা যখন হযরত উম্মে আম্মারা দেখতে পেলেন, আল্লাহ নবী সাহাবিয়া হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জিহাদে ময়দানে আমার নবী সাহাবীদের পানি পান করানোর কাজে নিজে হাতে একটা মশক নিয়ে ওই কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বাবাজি দৃশ্যটা যখন দেখলে আমার নবী বিশ্ব নবী একাকিত্ব ভাবে দাঁড়িয়ে আমার নবীকে হয়তো ওরা মেরে ফেলবে, আমার নবীকে ওরা হয়তো জানে হত্যা করে দেবে। আম্মা জান হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গা থেকে দাঁড়িয়ে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। বেঈমান বেদিন ডেকে ডেকে বলে, ওগো বেঈমানেরা, ওগো বেদিনেরা, কোন নবীকে মারতে যাও? যে নবী দুনিয়ার জমিনে যার বাপু না, আমার নবী বড় এতিম, আমার নবী দুনিয়ার জমিনে কারোর প্রতি জুলুম করে না গো, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না, আমার নবী কাউকে কষ্ট দেন না, আমার নবী কাউকে কোনোদিন কোনো বাজে কথা বলে না। ও মক্কা বেঈমানেরা, আমার নবী এতিম নবী, ওই এতিম নবীকে তোমরা মেরো না গো। ওই সময় হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিজের কাছে যে সমস্ত আপনার নিজের সাথে মহজুদরত তীর এবং ধনুক ছিল ওগুলাকে ছুটতে শুরু করলো। তীরগুলা যখন বেঈমানদের উদ্দেশ্যে মারে ওই সময় বেঈমানেরা নবীকে ছেড়ে পালাতে লেগেছে, যে যার মতো পালিয়ে যেতে লাগে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আহারে আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই সময় দেখে নিজের কাছে যে সমস্ত বাবা তীরগুলা ছিল ওগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য বীরঙ্গনা নারীর বেশ ধারণ করে একজন হিংস্র বাঘিনী পরিচয় নিয়ে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে বেদিনদের দিকে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলি
বিশ্ব নবীর নিকটে এসে চতুর্দিক থেকে বেদিনদেরকে তাড়িয়ে দিলেন। এদিকে আমাজান যেন শুনতে পায় জমিনের উপরে একটা বাচ্চা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। ওই বাচ্চাটার চেহারার দিকে হযরত উম্মে আম্মারা দেখলেন এটা অন্য কারোর বাচ্চা নয়, এই বাচ্চাটা হচ্ছে আমার ঔরসজাত সন্তান, নাম হলো তার আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ জমিনের উপরে জিহাদের ময়দানে পড়ে মা দৃশ্যটা দেখেছে। ও আল্লাহ বাগে বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা থেকে বাচ্চাটা জমিনের উপরে পড়ে এত লুটোপুটি খায়। বাচ্চাটার দেহ থেকে দাদা করে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীর। আম্মা জান বাচ্চার নিকটে চলে গেছে, বাচ্চাকে ডেকে বলে, বেটা রে কি হলো গো বেটা? বাচ্চাটা আম্মাকে দেখবা পরে আরো এবার নিজের কষ্টটা আরো জাহির করে দিলে, আম্মা যান ওগো আমার জনমগিনী মা, এই দেখো বেঈমানেরা দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। টোটাল দেহতে ছুরি এবং তলোয়ারের আঘাত, বিভিন্ন জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। আম্মা জান বললেন, বেটা রে সবর করো, চিন্তিত হয়েও না। ও আমার বেটা আব্দুল্লাহ, শুনে রাখো, এই জায়গাতে যদি তোমার মরণ হয়ে যায়, পৃথিবীর জমিনে তুমি একজন শাহাদাতি বান্দার পরিচয় পাবে, তুমি একজন শাহাদা বান্দা হয়ে যাবে, যাদের সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের কোরআন বললে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, যারা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যায়, যারা পৃথিবীর জমিনে ইসলামের জন্য কোতল হয়ে যায়, ওরা জীবনে মরে না। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ কোরআন বললেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না, কবরে ভিতরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখে দেয়। ওরা কবরে থাকে জিন্দা, আর ওদের এই কবর নামীয় জিন্দেগিতে আল্লাহ রিজক পর্যন্ত দান করে। আল্লাহ কবরের ভিতরে আল্লাহ তাদের রিজক দান করে, যেটা তোমরা মানুষ জাতি বোঝো না। বেটাকে ডেকে আম্মাজান হযরত উম্মে আম্মারা বললেন, বেটা আজকে ইসলামের জন্য যদি তোমার জীবন চলে যায়, এতে তুমি নিজেকে খুশনসিব মনে করো। এখানে মৃত্যুবরণ, চোখ বন্ধ হবে, সাথে সাথেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। একবার জোরে বলে, একদিকে মৃত্যু, সাথে সাথে জান্নাতের 7টা দরজা খুলে দিয়ে আল্লাহ বান্দাকে আহলান সাহালান করতে থাকে। আয় আমার দয়ার জান্নাতের 7টা দরজাই খুলে দিয়েছি, যেটা দিয়ে ইচ্ছা আমার দয়ার জান্নাতে বান্দা সেটা দিয়ে প্রবেশ করো। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বাবা সাহাবীরা, শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মৃত্যু। ওরা যখন মারা যায় ওদের তোমরা দাফন কাফনের জন্য ওদের জন্য সুন্দর উন্নত মানের কাপড় বস্ত্র ব্যবহার করো না। ওরা যে হালাতে ওরা শাহাদাত বরণ করবে সেই হালাতেই দাফন করে দাও। এই কারণে ওরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা এই অবস্থায় এলে কেন? এ বান্দা তোমার দেহে রক্ত কেন? আল্লাহ বান্দা বলবে, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য জীবন কোরবান করেছে। একবার জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর।
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পানি দেবেন সেই প্রেমের বলে। নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, তাই বলছিলাম আমি যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবিয়ার কথা বলছিলাম, নাম হলো তার হযরতে আম্মারা। বাচ্চাটার কাছে এসে দাঁড়িয়ে বাচ্চাটাকে জমিনের উপরে মা কাটা গোত্তরের মতো ছটফট করতে দেখে আম্মা জান চোখে পানি ধরে রাখতে পারে না, বেটাকে সুন্দর করে নিজের কোলেতে বসিয়ে নিয়ে বাচ্চাটার যে জায়গাগুলা দিয়ে রক্ত বার হয় ওই জায়গাগুলাতে মা নিজের দেহের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গা রক্তগুলাকে বন্ধ করে দেয়, ওই জায়গাগুলাতে পট্টি মেরে দেয়। আরে আল্লাহ নবী সাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাকে ডেকে বললেন, বেটা আমি তোমার মা, তোমাকে আবার সৈনিকের মতো তৈরি করে দিলাম, চলে যাও যেখানে ময়দানে গিয়ে তুমি তোমার জীবনটাকে কুরবান করো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরতে উম্মে আম্মারার কথাটা শুনবার পরে মনে যেন একটা নতুন করে আবার একটা মনোবল তৈরি হয়েছে। আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই দিনেতে বাচ্চাটাকে ইসলামের জন্য মা কুরবান করার জন্য তৈরি করে দিলেন। এই মাগুলা হলো পৃথিবীর জমিনে মুসলমান রমণী দিগের মডেল মা। আমাদের পরিবারে, আমাদের গ্রামের যে সমস্ত মারা রয়েছে, মা যেমন নামাজ